হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি ট্রিক অ্যান্ড টেস্ট ডায়েরিজে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই গরমের সময় রোজ দিন আর রান্না করতে ইচ্ছে করে না, একটু চটজলদি কোনো রান্না, যেটাতে তোমার উপকরণ হিসেবে পেঁয়াজ কুচি আর তোমার আদা রসুনের কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখবো। 1 কাপ চাল আমি নিয়েছি। একটু তেলটা গরম করে নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি আলুটা দিয়ে আমি একটুখানি হলুদও দিয়েছিলাম, একটু ভালো করে হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর আলুটা তোলার পরে ওই গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি গিয়ে আদা রসুনের বাটাটা দিয়েছি। ওই বাটাটাকে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আমি ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে মজানোর জন্য একটুখানি নুন দিয়ে দিয়েছি। ভালো করে টমেটোটাকে মজিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে যখন টমেটোটা মিশে গেছে তারপর তার মধ্যে আমি কিন্তু চালটাকে ঝরিয়ে রেখে দিয়েছি সাইডে। আর তার এই মশলাটার ভেতরে আমি আমার যেরকম হলুদ গুঁড়ো দিয়ে আমি আর তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার সাথে কিন্তু আমি 2টো কাঁচা ডিম ফাটিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা নেড়ে নিয়ে তারপরে ডিমটাকে দিয়ে ভালো করে মশলার সাথে করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। তারপরে তার মধ্যে আমি ওই চালটা যেটা ঝরিয়ে রেখেছিলাম, আমি 1 কাপ চাল নিয়েছি কারণ আমরা 2 জন খাবো তাই। তো 1 কাপ চাল ভালো করে ওটার সাথে মশলাটার সাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে নিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি আলু দুটোকে দিয়ে নিয়ে আরো ভালো করে কষিয়ে নিই। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি তার জন্য আমি 2 কাপ জল দিয়েছি, ডাবল জল দিয়েছি। সেটাকে দিয়ে ভালো করে, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি প্রয়োজন মতো নুনও দিয়ে দিয়েছি। তারপরে ঢাকা চাপা দিয়ে আমি 15 থেকে 15 মিনিটের মতো কুক করে নিয়েছি। তারপরে দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে। খুব চটজলদি আর একদম গরমের সময় একটু অন্যরকম খেতে ইচ্ছে করে। তার সাথে যদি স্যালাড থাকে আর তো কোনো